ওটা 5 যাবে, ঠিক আছে। 5 মূলত 5 আমরা ব্যবহার করি না, কারণ এখন এই গাড়িটার যে একটা যে গতি, এখন তো এটা অনেক বয়স হয়ে গেছে না, অনেক পুরনো হয়ে গেছে না, তার জন্য এখানে 5 ব্যবহার করতে হয় না। 5টা ব্যবহার কখন হয়, যখন আপনার লং ড্রাইভ করা লাগে, স্ট্রং হয়। হ্যাঁ, এখন এই গাড়িটা 5 ব্যবহার করি না, সর্বোচ্চ আমরা 4 পর্যন্ত, আমরা রানিং এ 4 পর্যন্ত ব্যবহার করি, ইউজ করি, ঠিক আছে। হ্যাঁ, এখন আমি যখন আবার এখন যদি আমি ছাড়ে দিই, এখন ছাড়ে দেন, এটা কিন্তু এদিকে চলে আসবে, হালকা ওইদিকে চলে আসছে। হ্যাঁ, 2-3 না, মানে 3-4 এর মধ্যে আসবে, ঠিক আছে। একটু নিউট্রাল করেন, হালকা 1 ইঞ্চি দিলে নিউট্রাল, এটা আমি নিউট্রাল খুঁজে পাইছি, ঠিক আছে। যখন আমি এটা ছাড়ে দিছি, যখন যেখানে এই অবস্থা আমি ছাড়ে দিছি, এখন এটা 3 এবং 4 এর মধ্যে আছে। এখন উপরে দিলে 3 যাবে, আর নিচে দিলে 4 এ আসবে, ঠিক আছে। আর 1 এ যদি দিতে হয় আমারে, তাহলে আমার একটু বামে দিয়ে উপরে দিতে, হ্যাঁ উপরে, আবার 2 এ দিতে হইলে 2 এ দিতে হইলে আবার বামে দিয়ে আবার নিচে দিই, হ্যাঁ বামে দিয়ে নিচে দিলে তাহলে আমি 2 খুঁজে পাবো, ঠিক আছে। এই দিলে উপরে নিচে 3-4, হ্যাঁ। এবারে যদি 5 আর রিভার্স যদি দিতে হয়, ডানে দিয়ে চাপিয়ে উপরে দিলে 5, আর ডানে দিয়ে নিচের দিকে দিলে রিভার্স। মাশাআল্লাহ, এই তো ভালো বুঝছেন, ঠিক আছে। হ্যাঁ, সুন্দর, ঠিক আছে। তবে আমরা এই অপশনগুলো যখনই করি, করার আগে আমাদেরকে মাথার মধ্যে একটা জিনিস রাখতে হবে, আমাদের ক্লাস কিন্তু বাধ্যতামূলক। ক্লাস কিন্তু বাধ্যতামূলক। এখন কিন্তু আমরা ক্লাস ছাড়া বুঝছি কি, ক্লাস ছাড়া আমি এখন আমি অপশনগুলো দেখলাম, এগুলো বুঝে নিলাম, ঠিক আছে। কিন্তু যখন আমার গাড়ি স্টার্ট হয়ে যাবে, তখন কিন্তু আমি ক্লাস ছাড়া কিছুই করতে পারবো না। আমি তখন কিন্তু ক্লাস ছাড়া যদি গিয়ার শত চেষ্টা করলে আমার কিন্তু গিয়ার পড়বে না। আর যদিও গিয়ার যদি কোনো জোর করে যদিও গিয়ার ফালাই দিই রানিং এ, স্টার্টে গাড়ি স্টার্ট থাকা অবস্থায়, তখন গাড়িটা লাফ দিয়ে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। গাড়ি যখন স্টার্ট হয়ে যায়, তখন গাড়ি নিউট্রালে রাখে ক্লাসে, তখন গাড়িটা নিউট্রাল রাখে কিসে, যখন আমার সময়, হ্যাঁ আমি একটা গিয়ার লাগাই দিলাম, বা আমার সাইডে এখন রানিং আমি 100 স্পিডে আছি, বা 80 আছি, 60 আছি, এখন ওই স্পিড আমার গাড়িটা নিউট্রাল করা দরকার। তখন আমি নিউট্রালটা করতে হলে কি, আমার গাড়ি তো গিয়ার লাগানো থাকবে, কিন্তু গাড়ি নিউট্রালে থাকবে, গিয়ার লাগানো থাকবে, গাড়ির নিউট্রাল কন্ট্রোলে থাকতে হইব। নিউট্রাল কন্ট্রোল থাকতে হবে, তখন আপনি কি করতে হবে, তখন আপনাকে ক্লাস ধরে রাখতে হবে। ক্লাস ধরলে তখন আমরা গাড়ি নিউট্রাল, গাড়ি কিন্তু গিয়ার আছে, গিয়ার কিন্তু লাগানো আছে, গিয়ার লাগানো আছে, কিন্তু গাড়ি কিন্তু হাঁটতেছে না, কি আপনার কিন্তু ক্লাস ধরা আছে। তখন আমরা রানিং এ ক্লাসে আপনাকে কন্ট্রোল করে রাখছি, কি ক্লাসে আপনাকে গিয়ারের কন্ট্রোলটা ক্লাসে করে রাখছে, যেটা আপনি নিউট্রালে গিয়ার নিউট্রাল করে কন্ট্রোল করতেন, ওইটা আপনাকে ক্লাস কন্ট্রোলে ক্লাসের মধ্যে রাখি। চলন্ত অবস্থা কি আপনি যখন, হ্যাঁ যখন আপনি ক্লাস ধরে দেখবেন, তখন আপনার যে নিউট্রালে যে কাজটা করে, যে এখন আপনি নিউট্রাল করা অবস্থা যদি অ্যাক্সিলারেটর যদি আপনি সারা দিন চাপেন, পিকআপ যদি দেন, গাড়িতে দৌড়াবো না, গাড়ি দৌড়াবো, ইঞ্জিন দাঁড়ানো অবস্থায় ইঞ্জিনের আওয়াজ বাড়বে শুধু, কি মানে এই গাড়ির চলন্ত অবস্থায় আমি ক্লাসকে ধরে রাখবোই, হ্যাঁ না সব সময় না, ওইটা হচ্ছে আপনার প্রয়োজনে। যখন আমি সামনে গাড়ি দেখতেছি, এখানে আমাকে যাওয়ার জন্য রাস্তা নাই, স্লো করব, তখন ব্রেক করব বা কিছু করব, তখন আমি ক্লাস ধরে হালকা ব্রেক ইউজ করব, হ্যাঁ আমি ক্লাস করে হালকা হালকা ব্রেক করব, এটা যখন ইউজ করব, হ্যাঁ বা আমি এটা নিউট্রাল করে দিতে পারি। আর ওইটা যদি নিউট্রাল না করি, তাহলে আমি ক্লাস ধরে রাখবো। যে কোনো কিছু চেঞ্জ করতে হলে আমাকে ক্লাস লাগবে, হ্যাঁ আমাকে ব্রেক করার সময় আমাকে ক্লাস বাধ্যতামূলক করা লাগবে, আর ক্লাস গিয়ার অপশন গিয়ার ফালানোর সময় ক্লাস বাধ্যতামূলক করা লাগবে। আরেকটা জিনিস বলি, অনেকে কমেন্ট করে যে ভাই ক্লাসটা কি সব সময় করতে হয় নাকি, বা আমাদের একটা প্রশ্ন থাকে যে ক্লাসটা কি আমাদেরকে রানিং এ বা যে কোনো টাইমে সব সময় কি ক্লাসটা করা লাগে কিনা, এমন একটা প্রশ্ন আমাদের মধ্যে থাকে, ঠিক আছে। এখন আমি আরেকটা জিনিস বলি, আমরা যাতে নতুন ড্রাইভিং শিখতেছি, নতুন অবস্থা, প্রাথমিকভাবে আমাদেরকে গাড়ির অপশনগুলো, গাড়িটা কন্ট্রোল করে নেওয়াটা আমাদের জন্য রিস্কলি হয়ে যায়। কারণ আমি আজকে 20-22-25 বছর গাড়ি চালাই, আমার কন্ট্রোলটা আর আপনাদের কন্ট্রোলটা অনেক ব্যবধান আছে না, কারণ আপনি মাত্র নতুন শিখতেছেন। যখন আপনি 2-4-5 বছর যখন ড্রাইভ করবেন, বা তখনও আপনার কাছে অনেক কিছু ইজি হয়ে যাবে, তখন আপনিও আমার মতো একজন দক্ষ অভিজ্ঞ হয়ে যাবেন, ঠিক আছে। এখন আমরা প্রাথমিকভাবে যখন শিখতেছি, আমার কন্ট্রোল পাওয়ারটা রাখতে হবে আমার একটু বেশি, 100-তে 100 আমি কনফার্ম থাকতে হইব, তাহলে আমি কন্ট্রোল করতে পারবো। আর আমি যদি কোনো আমি ড্রাইভ করতে চাই, যদি আমি 100-তে যদি কোনো মনে করেন 50% আমি সচেতন আছি, এরপরে যদি আমার কোনো ভুল হয়ে যেতে চাই, আমি বিকল্প একটা ব্যবস্থা নিতে পারবো উপস্থিত, যেটা আপনি নিতে পারবেন না, কারণ আপনার তো এটা জানা নাই, ঠিক আছে। তার জন্য আমরা ক্লাসটা রানিং এ বেশি করি। রানিং এ বেশি করি কেন, আমার এখন সামনে 10-এর সামনে আমার একটা গাড়ি, বা 50-এর সামনে আমার একটা গাড়ি, এখন এই গাড়িটা আমার গাড়ির গতি হচ্ছে 60, ওই গাড়িটার গতি হচ্ছে মনে করেন 50, আমার গতিটা একটু বেশি থাকার কারণে আমার গাড়িটা এখন 50 নিয়ন্ত্রণ নিয়ে আসতে দিব। যদি আমি 50 নিয়ে আসি, তাহলে তার গাড়ি আমার গাড়ি সমানে থাকবো, সে আমার 10-এর সামনে, আমি 10-এর পিছনে থাকবো। আর যদি আমার গাড়ি যদি তার গাড়ির গতি সে যদি একটু পরিমাণ বেশি থাকে, তাহলে আমি তার কাছে চলে যাবো শর্টকাটের মধ্যে, সে মানে আমার পিছিয়ে থাকবে, আমি তার গাড়ি চলে যেতে বলবো, যদি গাড়ি না যেতে পারে তার সাথে আমার গাড়ি বাজে দিব, ঠিক আছে। তার জন্য আমার গাড়িটার গতি কমাই, তার পিছনে আমাকে থাকতে হবে।
তা আমি পিছনে যখন থাকতে যাই তখন যদি আমি ব্রেকে ফাড়া দিতে যাই, দেখা গেছে আমি ব্রেক হালকা ব্রেকে ফাড়া দিতে হবে, আমাকে একটু ব্রেক করে নিতে হবে।